আমাদের ইমাম সাহেব আমাদেরকে শুরু শুনতে পড়াইছে, আজকে এই হুজুরকে বিদায় দেব, এই কথাটা আমার বলতে খুব কষ্ট লাগতেছে। 32 বছর উনি এই মসজিদের খেদমত করে আসছে। সম্মানিত কমিশনার সাহেবও ওনার কাছে লেখাপড়া করছে। আমাদের কমিশনার সাহেব সহ আপনারা যারা আমাদের ইমাম সাহেবকে সম্মান করতেছেন, প্রকৃতপক্ষে আপনারা নবীকে সম্মান করতেছেন, নবীর ওয়ারিস উলামা একরাম। তো যাক, আমরা যে একজন বুজুর্গ ইমাম সাহেবকে আমরা ইজ্জতের সাথে বিদায় দিতে পারতেছি, এই জন্য আমরা সবাই গর্বিত। পরিচালনা কমিটির সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। উনি একজন আমাদের অভিভাবক ছিল, উনি কাঠি একজন আল্লাহর ওলি ছিল, ওনার ভিতরে কোনো লোভ লালসা ছিল না। যে আমাদের যা দিছি তাই দেয় উনি, যা বেতন দিছি তাই দেয় উনি, বলছে যা যা দিছি উনি তা সন্তুষ্ট। এবং আমাদের যেই সমাজের মধ্যে উনি যেভাবে নাকি আমাদের মসজিদ এবং সমাজ পরিচালনা করে আসছেন, আমি সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আমি বলতেছি এটা যে রিজিক তো আল্লাহ তাআলা হাতে, আমি যদি হেনতে যাবো গা, হ্যাঁ, তো আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা, আল্লাহ তোলা আল্লাহ রিজিকের ব্যবস্থা করবো। হ্যাঁ, এই চিন্তা করে আপনার হুজুরে খাইবো কেমন, এরকম হ্যাঁ চলবো কেমন, এরকম না, আল্লাহ তাআলা ব্যবস্থা করবো। মানুষের সাথে আমি এই পর্যন্ত চলছি, আপনার সাথে হ্যাঁ চলাফেরা করছি, ওঠা বসা করছি, খাওয়া খাদ্য করছি, খাইছি, সব কিছু অনেকে এরকম বিরক্ত হয়েছেন, হ্যাঁ হইতে পারেন। কাজে যদি এরকম হয়ে থাকে আপনাদের সাথে এরকম, তাহলে আল্লাহ আমাকে আপনাদের মাফ করে দিবেন। ইমাম সাহেব হুজুর, আপনি এই 32 বছর এই মসজিদের ইমামতি করতে গিয়ে আমাদের মুরব্বীগণ থেকে অদ্য বদি পর্যন্ত আজকের এই মুহূর্ত পর্যন্ত যত মানুষ আমরা আপনার সাথে চলাফেরা করেছি, যদি আমাদেরও কোনো ব্যবহারে আপনার মনে কোনো কষ্ট থাকে, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিবেন এবং আমাদের জন্য আপনি দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ওলামায়ে কেরামদেরকে এইভাবে যেন এই দেশের প্রত্যেকটি মুসল্লি, প্রত্যেকটি মসজিদের ইমামকে যেন এই দেশের মানুষ সম্মান করে তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সম্মানিত ইমাম সাহেব আপনিও দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাদিয়া হিসাবে সকলে ওনার জন্য ব্যবস্থা করেছেন। এই মুহূর্তে সেই হাদিয়াটুকুও দিবেন এবং সকলের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের সভাপতি এবং এই মসজিদের সম্মানিত সভাপতি কাউন্সিলর জনাব আহসানুল্লাহ খান সাহেব। সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ কমিটি আপনাদের সামনে দাঁড়িয়েছে। এখন আরেকটি ওনাকে সম্মান করতে যাচ্ছেন মসজিদ কমিটির পক্ষে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি জনাব আহসানুল্লাহ খান সাহেবের হাত থেকে ওনার 1,03,000 টাকা আমাদের ইমাম সাহেব হুজুর গ্রহণ করছেন ওনার হাদিয়া। আজকের এই বিষয়টা অত্যন্ত সুন্দর পরিবেশে একটি স্বতন্ত্র একটি অনুষ্ঠান হচ্ছে। এর থেকে আমরা শিক্ষা নিব। আমাদের আশেপাশে যত মসজিদ আছে, সমস্ত মসজিদের যত কমিটিবৃন্দ, মুসল্লিবৃন্দ, আমরা আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুরদেরকেও এইভাবে দীর্ঘস্থায়ী করার জন্য চেষ্টা করব। পাশাপাশি আমাদের ইমাম সাহেব হুজুরকে এরকম সর্বশেষ সম্মান করার জন্য আমরা চেষ্টা করব। সেই সম্মান ইমাম সাহেবকে করে আমিও সৌভাগ্য লাভ করব আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তর থেকে। আমাদের ইমাম সাহেবকে আরেকটু সম্মান করার জন্য একটা মাইক্রো ঠিক করা হয়েছে। উনি বাড়িতে কিভাবে যাবে, ওনার বাড়িতে যাতে সুন্দর করে বাড়িতে পৌঁছতে পারে, এই জন্য একটা মাইক্রো ঠিক করা হয়েছে। কিছু যুবক ভাইরা ওনারা প্রস্তুত হয়েছেন ওনাকে সম্মানের সাথে ওনার বাড়িতে নিয়ে পৌঁছায় দিবে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। উঠেছি উঠেছি। আমার কান্দা দিয়েন না, যারা যারা উঠছো আর টাকা লাগবো কিন্তু। সবাই 500 করে।
বিলাল হ্যাঁ হ্যাঁ আছি আমরা রিয়া কই হ্যাঁ বিলাল কোনটা আছে হ্যাঁ ওনার আছে অনেকগুলো এরা রে শেষ করি পরে আমরা যাইবালা ঠান্ডা মাতে যাবো আর কি মুরব্বীরা রেডি আগে মাসুম মোহাম্মদ জান না না বাবা কাজ ঘরে কি কোন কাজ বালা রাস্তা করে দেখে আসেন আসেন ঠিক আছে সামনে বসে দি সরো 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 এই সামনে দিকে নেবেন এদিকে সামনেতে সামনে নাও না সামনেতে ক্লিয়ার হইতো না এই মিলন কাকা সামনেতে করেন সামনে আর পিছতে আর পিছতে হুজুর টিভি চাইেন হুজুর টিভি চাইেন টিভি চাইেন কাছরা টিভি চাইও জোরে লাগাই দিব জোরে আচ্ছা ঠিক আছে হুজুর আসসালামু আলাইকুম দোয়া করবেন হ্যাঁ যান 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 না না কোনো গাড়ি নেই তো